বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হঠাৎ হাত জোর করে ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। কিন্তু কেন, সেটা এখন বড় প্রশ্ন। কি এমন ঘটল যে মধ্যপ্রাচ্যের এই প্রধানমন্ত্রী এভাবে মাথা নত করলেন? এই খবরে তোলপাড় পড়ে গেছে গোটা বিশ্বে। গত 24 ঘন্টায় গোপন সূত্র থেকে খবর, নেতানিয়াহু একটি ভিডিও কলে পুতিনের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এই কথোপকথনে কি আছে, সাধারণ আলোচনা নাকি অন্য কিছু, সেটাই এখন প্রশ্ন। সূত্র বলছে, ইসরায়েলের সাম্প্রতিক একটি গোপন সামরিক পদক্ষেপ ইসরায়েলের স্বার্থে আঘাত করেছে। ফলাফল পুতিনের কঠিন হুঁশিয়ারি আর নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা। জানা গেছে, ইসরায়েল সিরিয়ায় একটি হামলা চালিয়েছিল যেখানে রাশিয়ার মিত্র বাহিনীর ক্ষতি হয়। এই হামলা নিয়ে পুতিন ক্ষিপ্ত হয়। তিনি ইসরায়েলকে সরাসরি হুমকি দেন, হয় ক্ষমা চাও, নয়তো মধ্যপ্রাচ্যে রাশিয়ার সামরিক উপস্থিতি বাড়বে। নেতানিয়াহু, যিনি কখনো মাথা নত করেন না, এবার বাধ্য হন পুতিনের সামনে হাঁটু গিরে বসতে। এই ক্ষমার পেছনে কি শুধুই সিরিয়ার ঘটনা নাকি বড় কোনো গোপন চুক্তি? গুঞ্জন উঠেছে, রাশিয়া, ইরান আর উত্তর কোরিয়ার সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারে। নেতানিয়াহু কি ভয় পেয়েছেন? আর আমেরিকা এখানে কোথায়? তারা কি চুপচাপ এই নাটক দেখছে নাকি বিশ্ব কোন দিকে মোড় নিচ্ছে সেটার অপেক্ষায় করছে? আপনি কি মনে করেন সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আন্তর্জাতিক নিউজ সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।